আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বিজয় গুহ। চলে যাচ্ছি পুরো খবরে। দেশ ও জনগণের শোক হামের খবর জানাতে এবারে যাচ্ছি আমরা খুলনায় যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, আসলে জানার বিষয় তো একটাই যে হামের সংক্রমণ কোন পর্যায়ে আছে, টিকা কার্যক্রমের তথ্য এবং মৃত্যুর কোনো খবর আছে কিনা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় হামের টিকা বিষয়ে আপনাকে আমি প্রথমে জানাতে চাই। খুলনা সিভিল সার্জন অফিস জানিয়েছে যে খুলনায় 1632টি কেন্দ্রের 9টি উপজেলায় 1,56,820 জন শিশু লক্ষ্যমাত্রা অর্জন করে তারা টিকাদান কর্মসূচি শুরু করে এবং এ পর্যন্ত 1,45,532 জন শিশুর টিকাদান কর্মসূচি শেষ হয়েছে এবং খুলনা মহানগরে রয়েছে 256 কেন্দ্র, যেখানে 99,701 জন শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং 10 দিন এ পর্যন্ত হয়েছে এবং আজও টিকাদান কর্মসূচি চলছে। সেখানে 82,023 জন শিশুর টিকাদান কর্মসূচি টিকাদান করতে পেরেছে তারা এ পর্যন্ত। তবে তাদের লক্ষ্যমাত্রা অর্জন হয়ে যাবে। এ পর্যন্ত প্রায় 96% শিশুর টিকা দেওয়া হয়েছে এবং আমি রয়েছি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 14 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং 13 জন শিশু এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 339 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং 296 জন এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 4 জন শিশুর মৃত্যু হয়েছে। খুলনা স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগ এবং খুলনা মেডিকেল কলেজের চিকিৎসকদের তদারকিতে এখানে হাম অনেকটাই এখন নিয়ন্ত্রণে। এ ছিল খুলনা থেকে হামের সর্বশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।